তাই এখন এই ট্রেনটির গতিবেগ হচ্ছে ঘন্টায় 60, 68, 72, 75। ট্রেনটা এখন 82 কিলোমিটার প্রতি ঘন্টার গতিপথে যাচ্ছে, কিন্তু এর অ্যাভারেজ গতিপথ অ্যাভারেজ গতি হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। 95 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা যেতে পারে, এখন সেটি 85 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে। চলার পথে এই ট্রেনটি 34টা স্টেশন পার করে যাবে। তার প্রথম গন্তব্য হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর বর্ধমান। বর্ধমান স্টেশনে প্রথম এই ট্রেনটি থামবে, তারপর দুর্গাপুর, আর এভাবে 34টা স্টেশন পার করে যাবে। আর গতিপথে যখন এই ট্রেন চলবে তখন এই ট্রেনটি 4খানা রাজ্য পার করে যাবে। প্রথমে পশ্চিমবঙ্গ, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, আর তারপরে উত্তরপ্রদেশ। এই 4টে রাজ্য পার করে তারপরে এটি আগামীকাল সন্ধ্যে 7টার সময় আগ্রা স্টেশনে পৌঁছাবে। তাই এখনো পর্যন্ত এই ট্রেনটি অন টাইমে চলছে। বর্ধমানে পৌঁছাতে ট্রেনটির সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। এটি 7টায় পৌঁছাবে। এখনো পর্যন্ত এই ট্রেন অন টাইমে চলছে। প্রথমে বর্ধমান, তারপর দুর্গাপুর, তারপর আসানসোল, তারপর ধানবাদ, এভাবে ট্রেনটি যাবে। যখন ধানবাদে যাবে তখন ট্রেনটি ঝাড়খণ্ড রাজ্যে ঢুকে যাবে।